মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল এই জন্য করা হচ্ছে যে নিজের মৃত্যুকে, মরহুমকে, মাইয়িতকে এই সমস্ত জিনিসের জন্য সওয়াব তার আত্মাকে পৌঁছানো, এটাই উদ্দেশ্য, এটাই মাকসাদ, এটাই উদ্দেশ্য। কিন্তু বেরাদারান মিল্লাত ইসলামিয়া আগে জীবদ্দশায় মা বাবার সেবা করতে হবে, মা বাবার খিদমত করতে হবে। তুমি জীবদ্দশায় মায়ের দিকে কোনোদিন ভালো নজরে দেখলে না, ভালো নজরে তাকালে না। মা তোমার জীবিত, তোমার বাবা জীবিত, এক গিলাস পানির জন্য সে চিৎকার করছেন, ছেলে শুনছে, বের হয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, চৌকের দিকে, চৌরাহের দিকে চলে যাচ্ছে। মায়ের কথার দিকে, বাবার কথার দিকে কোনো লক্ষ্য করলো না, কোনো খেয়াল করলো না। মা চিৎকার করছে এক গিলাস পানির জন্য, বাবা চিৎকার করছে এক গিলাস পানির জন্য। কোনদিন মায়ের মনে এটা আসলো, বাবা আজকে আমার জন্য একটা আপেল নিয়ে আসবে। বাবার মনে কোনদিন আসলো, বাবা আমার জন্য একটি মিষ্টি নিয়ে আসবা। কিন্তু কথা মায়ের কথাতে, বাবার কথাতে কোনো লক্ষ্য না করে, কোনো ধ্যান না দিয়ে, কোনো গুরুত্ব না দিয়ে একটি মিষ্টি আনে দিলে না, একটা আপেল আনে দিলে না। আর তার নামে আজ হাজার হাজার টাকা খরচ করে ইসালে সওয়াবের মাহফিল করছো। এই হাজার হাজার টাকা ইসালে সওয়াবের মাহফিল করে তোমার প্রতি আল্লাহ রাজি হয়। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, এই ইসালে সওয়াবের মাহফিল করা খুব ভালো কাজ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা পীরপন্থী, আমরা সুন্নি সহিহুল আকীদা মুসলমান। আমরা ইসালে সওয়াবকে জায়েজ মানি এবং আমরা ইসালে সওয়াব করি। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, এই ইসালে সওয়াব সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে। আল্লাহু আকবার। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, একবার একজন সাহাবী, সে সাহাবীর নাম হচ্ছে হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফার দরবারে উপস্থিত হলেন, হাজির হলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাক আবি উম্মি, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আমার মাতা পিতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যখন আমার মা মারা যায় তখন আমি বাড়িতে ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে ছিলাম না, আমি অনেক দূরে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বাড়ি ফিরেছি, বাড়ি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের মায়ের জন্য কিছু দান করতে চাইছি। একটু মন দিয়ে শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজের মায়ের জন্য কিছু সাদকা করতে চাইছি, কিছু দান করতে চাইছি, কি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় বললেন, নাম ইয়া উম্মে ইয়া সাদ, এ সাদ, হ্যাঁ তুমি সাদকা করতে পারো, দান খয়রাত করতে পারো নিজের মায়ের জন্য। তখন হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী মনে করে আমি আমার একটি বাগ রয়েছে, সেই বাগকে আমি নিজের মায়ের কল্যাণার্থে, নিজের মায়ের ইসালে সওয়াবের জন্য আমি সেই বাগকে আমি দান করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। তো যদি ইসালে সওয়াব মানা হতো, ইসালে সওয়াব যদি জায়েজ হতো না, চারণ করা যদি জায়েজ হতো না, চালিসা করা যদি জায়েজ হতো না, তো রাসূল করিম অনুমতি দিতেন না। দয়াল নবী ইজাজত দিতেন না। সঙ্গে সঙ্গে তিনি অনুমতি দিলেন আর বললেন, হ্যাঁ সাদ, तुम दान कर सकते हो, खैरात कर सकते हो,
সঙ্গে সঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের ইসালে সওয়াবের জন্য আর তার কল্যাণের জন্য তিনি একটি বাগ দান করে দিলেন। সুবহানাল্লাহ। আর একটি হাদিসে পাকে রয়েছে, সেই হাদিসে পাক তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি উপস্থিত হলাম আর জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের মায়ের জন্য, নিজের মায়ের ইসালে সওয়াবের জন্য, নিজের মায়ের অত্যার কল্যাণের জন্য আমি দান করতে চাইছি, খয়রাত করতে চাইছি, সাদকা করতে চাইছি। ইয়া রাসূলুল্লাহ, সাদকার মধ্যে সবচাইতে কোন সাদকাটি করা উত্তম হবে? দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাদ, তুমি নিজের মায়ের জন্য দান করবে তো সবচাইতে আফজল আর বেটার ভালো উত্তম হচ্ছে পানিকে দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। পানিকে দান করা। সঙ্গে সঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কূপ অর্থাৎ কুয়া খনন করলেন, কুয়া খুঁজলেন আর সেই কুয়াকে মুসলমানের জন্য দান করে দিলেন। আর সেই কুয়ার উপরে, পাটার উপরে লিখে দিলেন, হাযিহিল বীরু লে উম্মে সাদ, ये कुआं साद की मां के लिए है। जोड़े बोलो सुभान अल्लाह। बिरादरान मिल्लत इस्लामिया, तो रसूल करीम সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও প্রমাণিত যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন পানিকে দান করার জন্য। আর মুসলমানদের জন্য হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার জন্য একটি কূপ, একটি কুয়া দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, অনেকটি হাদিস রয়েছে। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে একজন মহিলা আসলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আর আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছেন, আমার মায়ের জিম্মাতে এক মাসের রোজা বাকি ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মা এক মাসের রোজা রাখতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি নিজের মায়ের তরফ থেকে এক মাসের রোজা আমি রাখতে পারি আর এই মাসের রোজা আমার মার আত্মাকে পৌঁছিবে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইরশাদ করলেন, হ্যাঁ অবশ্যই তুমি নিজের মায়ের তরফ থেকে এক মাসের রোজা তুমি রাখতে পারো। কেননা এটা হচ্ছে ঋণ, এটা হচ্ছে খরচ। তোমার মায়ের কাছে যদি কোনো মানুষ টাকা পয়সা ধন সম্পদ পেত, তুমি সেটা শোধ করতে না, শোধ করতে না। আল্লাহু আকবার। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সেই মহিলা জবাবে উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, না, হ্যাঁ অবশ্যই আমি সে ধন সম্পদকে, সে ঋণকে, সে টাকা পয়সাকে আমি অবশ্যই শোধ করতাম। তখন নবী মুস্তাফা বললেন, এটাও একটা ঋণ রয়েছে, এটাও একটা কর্জা আছে, তুমি শোধ করো, অবশ্যই এর নেকি, এর সওয়াব তোমার মায়ের আত্মাকে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই মজলিস, এই জালসা, চারণের চালিসা আমরা করছি ইসালে সওয়াবের জন্য। এর সম্পর্কে অনেক হাদিস রয়েছে, কিন্তু বিরাদরান মিল্লাত ইসলামিয়া এটা বলতে চাই, এই চালিসা হওয়ার আগে আগে, এই চারণের আগে আগেই যখন আমার মা এই দুনিয়ার বুকে জীবিত থাকে, আমার বাবা যখন এই দুনিয়ার বুকে জীবিত থাকে, তখনই তাকে কষ্ট দিতে হবে না, তখন তার সেবা করতে হবে, তখন তার মর্যাদা বজায় রাখতে হবে। আল্লাহু আকবার। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أمك
عن ابي هريره رضي الله تعالى عنه قال يا رسول الله من احب بحسن صحابتي এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আমার চরিত্রের, আমার সদ্ব্যবহারের, আমার ভালো চরিত্রের সর্বাধিক হকদার কোন ব্যক্তি দুনিয়ার বুকে? আমার যে ভালো যে কাজ আছে, কর্ম আছে, আমার যে ভালো ব্যবহার আছে, এই ভালো ব্যবহারের হকদার কোন ব্যক্তি দুনিয়ার বুকে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন উম্মুকা, তোমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো সুন্নামান, আবার কে? নবী মুস্তাফা আবার বললেন কালা উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো সুন্নামান, আবার কে? নবী মুস্তাফা বললেন উম্মুকা, তোমার মা। চতুর্থবার আবার জিজ্ঞাসা করা হলো সুম্মামান, আবার কে? নবী মুস্তাফা চতুর্থবার বললেন আবুকা, তোমার বাপ। এই হাদিসে পাকে 4 বার জিজ্ঞাসা করা হলো নবী মুস্তাফাকে যে আমার সৎ ব্যবহারের, আমার খিদমতের সবচাইতে হকদার কোন ব্যক্তি? দয়ার নবী, মায়ার নবী মায়ের সম্পর্কে 3 বার বললেন আর বাবার সম্পর্কে 1 বার বললেন। এই হাদিস দ্বারা বোঝা গেল যে বাপের তুলনায় মায়ের হক 3 গুণ বেশি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 গুণ বেশি। মা সুবহানাল্লাহ। যখন তোমার ভিতরে চলাফেরার শক্তি ছিল না, নড়াচড়ার শক্তি ছিল না, সেখান থেকে তোমার মা তোমার খিদমতে লেগে আছে। আজ তুমি বড় হয়ে গেছো, নিজের শক্তিতে তুমি গর্ব করছো, নিজকে বীর পাহলওয়ান মনে করছো, মায়ের দিকে তোমার কোনো খেয়াল নাই, গুরুত্ব নাই। যখন তুমি চলতে পারতো না, তোমার হাতের উঙ্গলি ধরে তোমাকে তোমার মা চলাতে শিখাতো, বেটা চলো, এসো বেটা এসো। মার কত কোরবানি রয়েছে নিজের সন্তানকে মানুষ করার জন্য। তাই শরীয়তে মায়ের হক বেশি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মার মর্যাদা বেশি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের খিদমত, সেবা করো। আল্লাহু আকবার। ও তো তাকিদ করেছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন যুদ্ধে যাওয়ার জন্য। কোথায়? যুদ্ধে যাওয়ার জন্য। যখন দ্বীন ইসলাম শুরু দুনিয়াতে ফেলতে লাগলো, প্রসারিত হতে লাগলো, তখন ইসলামে মানুষ খুবই কম ছিল। একজন হলো মুসলমান, 2 জন হলো মুসলমান, এইভাবে বাড়তে 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 এখন কোটি কোটি মুসলমান দুনিয়ার বুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শুরু ইসলামের তাবলীগের জন্য, ইসলামের পয়গামের জন্য মুসলমানরা যুদ্ধ করতেন। বেধর্মীদের সঙ্গে যুদ্ধ করার জন্য নবী মুস্তাফার ডাক হতো, ऐ मेरे आशिकों, ऐ मेरे दीवानों, ऐ मेरे साहबियों, अभी घर में बैठकर रहने की जरूरत नहीं है। इस्लाम का ये पौधा नया नया है, इसको तुम्हारे खून की जरूरत है। जोरे बोलो, इसको तुम्हारे खून की जरूरत है। अपने खून से दीन इस्लाम की आबियारी करो, अपने खून से दीन इस्लाम को सींचो। घर में बैठने की जरूरत नहीं है, निकल जाओ युद्ध के लिए, जंग के लिए, लड़ाई के लिए। সেই মুহূর্তে একজন সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধে যেতে চাইছি, লিস্টে আমার নাম নয়, লিস্টে আমার নাম নয়। ইয়া রাসূলুল্লাহ,
আমার নাম লিখে নিন লিস্টে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, দেখেন যখন সেই সাহাবী নবী মুস্তাফার কাছে এসে অনুমতি চাইলো যে আমিও যুদ্ধে যাব, আমার নামটি তুলে লিখে লিস্টে, তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জেনেছেন? নবী মুস্তাফা তখন সঙ্গে সঙ্গে বললেন, তোমার মা কি জীবিত আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? তোমার মা কি জীবিত আছে? সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছেন, বয়স হয়ে গেছে, চলতে ফিরতে পারে না, বাড়িতেই থাকেন সব সময়। নবী মুস্তাফা বললেন, আলা ফালজিমহা ফাইনাল জান্নাতা ইল্লা রিজলিহা। এই আনেওয়ালা শখস, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তুমি নিজের মায়ের কাছে থাকো, সেবাতে থাকো। কেননা জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে। ফাইনাল জান্নাতা তাহতা রিজলিহা, জান্নাত तुम्हारे मां के कदमों में है। যুদ্ধে যেতে যেতে তো নেকি আছে, যত সওয়াব আছে তত সওয়াব তোমার মার সেবাতে তোমার আছে। জোরে বলুন ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই হাদিস দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে ব্যক্তি মাকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে হজ করতে যাচ্ছে, তার কি হজ কবুল হবে? জোরে বলুন, হজ কবুল হবে? ভাই কবুল হবে না, কখনো কবুল হবে না। যার প্রতি যার মা নারাজ হবে, সে সারা সারা রাত নামাজ পড়ে না কেন, সারা সারা বছর রোজা রাখুক না কেন, তার একটিও নামাজ কবুল হবে না, তার একটি রোজাও কবুল হবে না। আর যে মাকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে যে হজ করতে গিয়েছে, তার হজও কবুল হবে না। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر الى والديه نظرة رحمة الا كتب الله له حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله اكبر واتي الجرم। ये हदीस सुनाइलाम हजरत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাতা রাহমাতিন, কোন ভদ্র সন্তান, ভালো সন্তান, আচ্ছা সন্তান, নেক ভদ্র ছেলে যদি এক নজর মোহাব্বতের সহিত, ভালোবাসার সহিত নিজের মাতা পিতার দিকে যদি তাকায়, আল্লাহ পাক তাকে একটি কবুল হজের সওয়াব দান করেন। আল্লাহু আকবার। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, রাসূল করিম কি বললেন? যে ব্যক্তি এক নজর ভালোবাসার সহিত, মোহাব্বতের সহিত এক নজর তাকালো, বারবার নয়, কয়বার? এক নজর তাকালো নিজের মায়ের দিকে বা বাবার দিকে, আল্লাহ পাক তাকে সেই নজরের বিনিময় পরিবর্তিতে একটি কবুল হজের সওয়াব দান করবে। আপনাদের এলাকা থেকে মানুষ হজ করতে যায় কি যায় না? যায়। হজ করতে মোটামুটি 100-150 টাকা খরচ হয় নাকি? না না, অনেক টাকা, অনেক টাকা খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আগে তো 1 লক্ষ 1.5 লক্ষতে হয়ে যেত, এখন 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকা এরকম খরচ হয়। টাকা তো খরচ হচ্ছেই হচ্ছে, সঙ্গে সঙ্গে অনেক পরেশানি, অনেক দৌড়ভাগ, হজ ভবন যাওয়া আসা, হজ দপ্তর যাওয়া আসা, হজে যাওয়ার পূর্বে কাগজকে ঠিক করতে হচ্ছে,
হজে যাওয়ার পূর্বে মেডিকেল সার্টিফিকেট ঠিক করতে হচ্ছে, মেডিকেল তৈরি করতে হচ্ছে, হজ ভবন যেতে হচ্ছে, হজের মিটিং এ যেতে হচ্ছে, আইন কানুন সিস্টেম তরিকা সমস্ত জিনিস জানতে হচ্ছে। আবার বহু কষ্ট করে ভিড়ের মাধ্যমে জাহাজে উড়ে মদিনা মনোয়ারা আর কাবা মক্কাতুল মুকাররমা যেতে হচ্ছে। আবার ওখানে গিয়ে কোটি কোটি মানুষের মাঝে ফের তাওয়াফ করতে হচ্ছে। তাওয়াফ বুঝেন তো? খানে কাবার চারদিকে চক্কর লাগাতে হচ্ছে। কত কষ্ট! এর শরীর ওয়ার শরীর লাগছে, এর ঘাড় ওয়ার ঘাড়ে লাগছে। খুব হুঁশিয়ারি সহিত এবং সাফা মারওয়া দুটি পাহাড়ির নাম রয়েছে, সে সাফা মারওয়াতে চক্কর লাগাতে হচ্ছে, দৌড় লাগাতে হচ্ছে। বেরাদারান মিল্লাতে ইসলামিয়া, কত হজের আরকান আদায় করতে হচ্ছে, কিন্তু কোন মায়ের লাল গ্যারান্টির সহিত এটা বলতে পারবে না যে আমার হজ কবুল হয়ে গিয়েছে। বলতে পারবে কি? কোন মায়ের লাল বলতে পারবে না যে আমি 5 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছি, হাজি সাহেব হয়ে গিয়েছি, আমার হজ কবুল হয়ে গিয়েছে, আমি জান্নাতে যেতে পারবো। কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু বেরাদার শুনুন, নবী মুস্তাফা হাদিসে বলেছেন একবারে গ্যারান্টি। হাদিস মিথ্যা হয় কি না? হাদিস কৌলে रसूल, फेले रसूल, तकरीरे रसूल को हदीस कहते हैं। नबी मुस्ताफा হাদিসে বলে দিয়েছে যে ব্যক্তি ভদ্র সন্তান এক নজর মুহাব্বতের সহিত যদি তাকায়, তাকে একটি কবুল হজের সওয়াব দান করা হবে। কবুল হজে আর লক্ষ লক্ষ টাকা খরচ করিও তোমার হজ কবুল হবে কি হবে না সেটা জানা নয়। তারপরে আগে সাহাবায়ে কেরামরা এই হাদিসে আরো করলো, জিজ্ঞাসা করলো, ওয়াইন কালু কালু ইয়া রাসূলুল্লাহ ওয়াইন নাযারা মেতা মাররা কালা নাম আল্লাহু আকবার ওয়াতিয়া। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি নিজের মা বাবাকে দিনের মধ্যে যদি 100 বার তাকায়, নবী মুস্তাফা বললেন একবার তাকালে একটি কবুল হজের সওয়াব দান করবেন। তো সাহাবীদের মধ্যে কেউ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি 100 বার যদি তাকায়, কি আল্লাহ পাক তাকে 100টি কবুল হজের সওয়াব দান করবেন? নবী মুস্তাফা বললেন, নাম, হ্যাঁ, আল্লাহু আকবার ওয়া আতিয়া। আল্লাহর দরবারে কোন জিনিসের কমতি নয়, আল্লাহর দরবারে কোন জিনিসের কমি নয়। আল্লাহ যদি চান তাকে 100 বার দেখার বদলাতে তাকে 100টি কবুল হজের সওয়াব দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বেরাদারান মিল্লাত ইসলামিয়া বলার মূল উদ্দেশ্য হচ্ছে মা বাবার মাকামকে চিনুন, মা বাবার কি মর্যাদা আছে সেটা আমাদেরকে চিনতে হবে। আল্লাহু আকবার। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, অবশ্যই অবশ্যই আমাদেরকে মা বাবার সেবা করতে হবে, মা বাবার খেয়াল রাখতে হবে, কেননা দুনিয়াতে আসার একজন মাধ্যম হচ্ছে মা বাবা। আল্লাহু আকবার। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, এই দুনিয়ার বুকে আমরা এসে অনেক আমরা গুনাহের কাজ করছি। আল্লাহু আকবার। বেরাদার, গুনাহ মানুষের দ্বারা হতেই পারে, কিন্তু মুমিনে কামিল সেই ব্যক্তিকে বলা হয়েছে যে গুনাহ করে নিজের গুনাহের উপরে লজ্জিত, নাদিম হয়, শর্মিন্দা হয়। মানুষের দ্বারা গুনাহ হতে পারে, মানুষের দ্বারা ভুল হতে পারে, কিন্তু সে মানুষ ভালো যে গুনাহ করে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে আল্লাহর ভয়ের কারণে নাদিম ও শর্মিন্দা হয়ে যায়,
সেই মুসলমান হচ্ছে পূর্ণ মুসলমান, কামিল মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবাল। বক্তব্য আপনারা বুঝতে পারছেন? না শেষ করে দিব নাকি? না না না। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, এই হাদিসের শব্দ আছে, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় যেমন শিশু এখনই মায়ের কোল থেকে জন্ম নিল। আল্লাহু আকবার। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আল্লাহর রহমত কত ওসিম, আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান বলা যাবে না। দুনিয়ার বুকে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে রহমহীন কে? মানুষের মধ্যে দুনিয়ার বুকে সবচাইতে দয়াবান মেহেরবান কে? জোরে বলো। মা। মা, মার চাইতে কেউ বেশি দয়াবান হতে পারে না। বাবা দয়াবান অত নাই, কোন দোষ নাই, কোন বন্ধু নাই, কোন ভাই নাই, কোন স্ত্রী নাই, কোন সাথী নাই, কেউ দয়াবান মায়ের মতো, জোরে বলুন, মায়ের মতো হতে পারে না। কিন্তু সে মায়ের চেয়েও বেশি, মায়ের চেয়েও বেশি দয়াবান দয়ালু আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহ পাক একটি হাদিসে বলেছেন, হাদিসে কুদসি তাকে বলা হয়, যে হাদিসে 100টি মোহাব্বতে ভালোবাসা, রহমতে 100টি টুকরা করা যদি হয়, এই 100টি টুকরার মধ্যে একটি টুকরা শুধু আমি দুনিয়াতে রেখেছি, আর বাকি 99টি টুকরা আমি নিজের কাছে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 100টি টুকরার মধ্যে একটি টুকরাতে অত প্রেম, অত ভালোবাসা, যে ইয়াতে সমস্ত প্রাণীর প্রেম রয়েছে, প্রত্যেক জীব জন্তুর প্রেম রয়েছে। একটা গরু নিজের বাচ্চার সঙ্গে ভালোবাসা করে না? ও করছে। একটা মুরগিকে দেখেন, চার ছোট ছোট বাচ্চা রয়েছে, উপরে চিল উড়াচ্ছে, কাউয়া উড়াচ্ছে ওই মুরগির বাচ্চাকে নেওয়ার জন্য, কিন্তু সেই মুরগি নিজের রহমতে, নিজের দয়াতে, নিজের মোহাব্বতে, নিজের ভাষাতে, নিজের ডানা পাখা দিয়ে ঢেকে রাখছে নিজের বাচ্চাকে, যেন কোনো পাখি, চিল, কোনো কাউয়া নিয়ে না যেতে পারে। একটা মহিষ নিজের বাচ্চার সঙ্গে ভালোবাসা করে। যত প্রাণী রয়েছে প্রত্যেকের সঙ্গে অপরের সঙ্গে ভালোবাসা আছে। মা বাবার ভালোবাসা, ছেলের সন্তানের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, দোষ বন্ধুর ভালোবাসা, অনেক ভালোবাসা রয়েছে। আর এই সমস্ত ভালোবাসা শুধু একটি টুকরাতে, তা আপনি আন্দাজা করতে পারবেন না যে বাকি 99টি যে টুকরা আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, আর সেই দ্বারা নিজের বান্দাদের প্রতি রহমত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কত রহমত রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে তওবা করে তো দেখুন, আল্লাহ কত ক্ষমাশীল, কত ক্ষমা করনেওয়ালা। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সেই মুসলিম শরীফের হাদিসে গত বছর পড়িয়েছিলাম, এখন সেই জায়গা পৌঁছিনি। হাদিসে কুদসি রয়েছে, তার শব্দ হচ্ছে সাবাকাত রাহমাতি আলা গযবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল করিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার রহমত, আমার মহব্বত, আমার মেহেরবানি আগে আছে আমার গজব থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনেক গজব, কিন্তু আল্লাহর গজব চাইতে বেশি আল্লাহর রহমত আছে। তুমি অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, কিন্তু সত্য মন নিয়ে, সত্য দিল থেকে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে আন্তরিক ভাবে তুমি তওবাতুন নসুহা করো, অবশ্যই আল্লাহ পাক তোমার গুনাহকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আর সেই নিষ্পাপ শিশুর মতো, বাচ্চার মতো তুমি হয়ে যাবে, যে বাচ্চা আজকেই মায়ের কোল থেকে জন্ম নিল। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, আমাদের সকলকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, যে মওলাই করিম আমাদের সকলকে যেন তওবা করা তৌফিক দান করেন, আমরা যেন তওবা করতে পারি। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার। আজ আমরা নিজের কাজে ব্যস্ত, আমরা কোনো নেকির কাজ করি না। মানুষ যদি সকাল থেকে নিয়ে যখন নিজের বিছানা ছাড়ছে, সেই সকাল থেকে নিয়ে রাতে বিছানা যাওয়া পর্যন্ত এই দিন মানে যদি নিজের কাজের যদি অঙ্ক করে, গণনা করে, নিজের কাজকে মুহাসাবা করে, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই দিন মানে দিনের বেলায় আমি কতটি আমি গুনাহের কাজ করেছি আর কতটি আমি নেকির কাজ করেছি, এইভাবে যদি মানুষ হিসাব করে, তার একটি দেব গুনাহের দিকে যাবে না। যাবে কি? কিন্তু কোনো চিন্তাই নাই। আজ তো মোবাইল এসে এরকম জাহার বিচ্ছিন্ন করে দিয়েছে, প্রসারিত করে দিয়েছে, যেটাকে জহর বলা হয়, জহর, বিষ, গুনাহের বহু বড় একটি মাধ্যম এই মোবাইল। মোবাইল দ্বারা অনেক জিনিস জানা যায়, প্রয়োজনের জিনিস, কিন্তু ইয়াকে ভালোভাবে ব্যবহার করতে হবে। গুনাহ, তাতে গুনাহেরও কাজ আছে, এতে নেকিরও কাজ আছে। তুমি তাকে যেমন ব্যবহার করবে তেমন ব্যবহার হবে। আজ মানুষ এই মোবাইল নিয়ে আলাদা আলাদা হয়ে গেছে, কারো সঙ্গে কোনো সম্পর্ক নাই। আগে মানুষ বাসে চড়তো, কোথাও যেত, মালদা যেত, সিটের কাছে কেউ বসতো তো বলতো, বসেন বসেন, আপনার বাড়ি কোথায়, জিজ্ঞাসা করতো, আপনার বাড়ি কোথায়, কোথায় যাবেন, কোথায় নামবেন। একটা বন্ধুত্ব হয়ে যেত, ভালোবাসা হতো। কিন্তু বর্তমানে দেখছেন, এটা সত্য বলছি না মিথ্যা বলছি, বর্তমানে নিজ মোবাইল নিয়ে ব্যস্ত। আপনি বাসে যান, ট্রেনে যান, মেডিকেলে যান, কলেজে যান, যেখানে যান না কেন, কেউ কারো সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো আলাপ সালাপ নাই, কোনো কথাবার্তা নাই, নিজে নিজে মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল তাকে ব্যস্ত করে দিয়েছে। মোবাইলে বিভিন্ন রকমের ছবি আসছে। মানুষ আগে এটা সবাই জানতো, শিক্ষিতরা তো জানতোই, মূর্খ যারা তারাও জানতো যে ছবি তোলা হারাম। জানতো কি জানতো না? আজ থেকে বেশি দিনকার কথা নাই, 10-15 বছর পূর্বের কথা বলছি। এই মশলাটা সবাই বলতো, জানতো, ছবি তোলা হারাম। খুব বিশেষ কারণে ছবি তুলতো। আর আজ কি হয়েছে বর্তমানে? কোনো কথা নাই। কি মূর্খ, কি শিক্ষিত, কি মৌলানা সাহেব, কি তালিব ইলম সাহেব, কি হাফিজ সাহেব, সবাই ছবি তুলছে। এগুলো কি গুনাহ হচ্ছে না? গুনাহ হচ্ছে কি হচ্ছে না? আপনারা হয়তো মনে, আপনাদের মাথাতে আসতে পারে কি মৌলভী সাহেব এই কথা কেন বলছে, যেহেতু কেউ বাঁচছে না সবাই গুনাহ করছে। বলা জরুরি আছে, হয়তো আমার কথাতে যদি কেউ আমল করে নেয়, ঠিক কিনা?
আমল করতে পারে না? মোবাইল রেখেছে, বিনা কাজে ছবি তুলবে না। আমার কথা আর দিলে যদি আসর করে যায়, কবুল হয়ে যায়। তাই বেরাদার বলছি, যেমন ছবি তোলা আগে হারাম ছিল, আজকেও হারাম আছে, বিশেষ কারণে ছবি তোলা জায়েজ হবে। ছবি তোলা, ছবির ছাড়া আপনার কাজ হচ্ছে না। ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আপনার খুলছে না, হজে যেতে পারছেন না, কোনো ইসলামিক কাজ করতে পারছেন না, দিনের কাজ করতে পারছেন না, দিনের প্রচার হচ্ছে না, সে জায়গাতে ছবি তোলা যায়। যেখানে দিনের কোনো কাজ নাই, দিনের কোনো প্রচারের কাজ নাই, আপনার কোনো ব্যাংক ব্যালেন্সের কোনো কাজ নাই, কোনো অ্যাকাউন্টের কাজ নাই, এক কথায় যেটা খুবই প্রয়োজন সেজন্য যায় আছে। আর আজকে যেখানে সেখানে মাঠে গেলাম, এই তুমি ওখানে দাঁড়াও তো একটু, তোমার সেলফি নিয়ে নিচ্ছে, সেলফি নিচ্ছে, ফটো নিচ্ছে। বিয়ে বাড়িতে গেলে ছবি, মোবাইলেরই বাজার আছে, গরমাগরমি চলছে, ছেলে মেয়ে বয়স্ক সবাই। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, গুনাহ থেকে বাঁচার একটু চেষ্টা করুন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহু আকবার। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে পরিবর্তন নিয়ে আসবেন না, আল্লাহ পরিবর্তন করবেন না। আল্লাহ পাক নিজের কোরআনে বলে দিয়েছেন, আমি বান্দাদের ভিতরে পরিবর্তন করব না সেই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। আপনাকে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। আপনি পরিশ্রম না করলে আপনার কি আয় হবে? না। মেহনত না করলে কি আয় হবে? আয় করার জন্য পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। আপনি মেহনত করুন, এই মেহনতের ফল আল্লাহ পাক দিবে। আজ আমরা গুনাহতে পুরা ডুবে আছি। বিড়ি বানাচ্ছি, আমার মাখালারা শুনুন, বিড়ি বানাচ্ছি, মোবাইল জুড়ে দিয়েছি, সঙ্গীত বাজছে, গান বাজনা চলছে। ওই জায়গাতে মোবাইলটি বন্ধ করে যদি আপনি দরুদ শরীফ পাঠ করুন, কত ভালো হবে। দরুদ শরীফ কি জানেন না? লম্বা দরুদ শরীফ যদি জানেন না, আমি আপনাদেরকে ছোট্ট দরুদ শরীফ বলে দিচ্ছি, শুধু এইটুকু পড়বেন। এটাও দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ শরীফ। হ্যাঁ, মসজিদে একদিন বলেছিলাম না, দরুদ শরীফ পাঠ করুন, রান্না করুন, দরুদ শরীফ পাঠ করুন, ভালো কাজ করছেন, দরুদ শরীফ পাঠ করুন, খালি টাইমে বসে আছেন, দরুদ শরীফ পড়ুন, তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন। এই গান বাজনা কবরে সাথ দিবে না, বরঞ্চ তোমার দুশমন হয়ে যাবে, দুশমন হবে, দুশমন। আর বিশেষ করে আমাদের ভিতরে তো আছেই, বিশেষ করে আমাদের মা খালাদের ভিতরে বেশি চুগলখড়ি, গীবতখড়ির ব্যারামটা বেশি আছে। এই চুগলখড়ি, গীবতখড়ি ব্যারাম সম্পর্কে শুনুন। এটা এমন একটি মারাত্মক ব্যারাম রয়েছে, আপনি নামাজ পড়ে পড়ে নেকি করে রেখেছেন, কোরআন পড়ে পড়ে নেকি করে রেখেছেন, রোজা রেখে রেখে আপনি নেকি করে রেখেছেন, মৌলভী সাহেবকে খিলিয়ে খিলিয়ে নেকি করে রেখেছেন, তালিবে ইলমকে খিলিয়ে খিলিয়ে নেকি করে রেখেছেন। কিন্তু আপনার ভিতরে যদি এই হিংসা আছে, গীবত আছে, চুগলখড়ি আছে, এই নেকির ঢেরিকে সব জ্বালিয়ে পুড়িয়ে ভাসাম করে দিবে। হাদিস শোনাচ্ছি, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। জোরে বলো, আরো জোরে, সুবহানাল্লাহ। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন মারাত্মক ব্যারাম, হিংসা এমন মারাত্মক ব্যাধি, যে ব্যক্তির ভিতরে যদি ঢুকে যায়, তার সমস্ত নেকি সমূহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, ভাসম করে দিবে, সে বুঝতেই পারবে।
একটু আমরা বেশি নেকি করছি না, সবসময় গুনাহে লিপ্ত আছি, সবসময় গুনাহে লিপ্ত। আর তাও মাঝে মধ্যে যদি কোনো নেকি করছি, সেই নেকিটা যদি আমি শেষ করে ফেলি হিংসা করে, গীবত করে, চুগলখড়ি করে, তাহলে আমার কি নেকি থাকবে? কিছু থাকবে? কিছু থাকবে না। তাই হিংসা যার অভ্যাস আছে হিংসা করা, যার অভ্যাস আছে গীবত করা, যার অভ্যাস আছে চুগলখড়ি করা, এই সমস্ত জিনিসকে ছাড়ুন। বেরাদরান মিল্লাতে ইসলামিয়া, দুরূদ শরীফ পড়ুন। এই দুরূদ শরীফ পড়া সম্পর্কে দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা ইরশাদ করেছেন যে এই সারা জাহানে আল্লাহ পাকের একটি ফেরেশতা এমন রয়েছে, আল্লাহ পাক একটি ফেরেশতা এমন বিরাট আকারে সৃষ্টি করেছেন যে ফেরেশতা, সেই ফেরেশতার একখানা পাখা পূর্ব প্রান্তে আছে আর একখানা পাখা পশ্চিম প্রান্তে আছে। আর সেই ফেরেশতার মাথা মুবারক আরশে আযমের সন্নিকটে রয়েছে, তার পা মুবারক তাতুস সারাতে রয়েছে। সেই উক্ত ফেরেশতাকে আদেশ করা হচ্ছে, নবী মুস্তাফা বলেন, যে ব্যক্তি, যে আমার উম্মতি আমার উপরে একবার মুহাব্বতের সহিত দরুদ পাঠ করে, আল্লাহ পাক উক্ত ফেরেশতাকে আদেশ করেন, এই ফেরেশতা তুমি নূরের সাগরে, নূরের দরিয়াতে ঝাঁপ দিয়ে পড়ো, ডুব দিয়ে পড়ো। আদেশ অনুযায়ী সেই ফেরেশতা নূরের সাগরে, নূরের সমুদ্রেতে, দরিয়াতে ডুবকি দেয়, ঝাঁপ দিয়ে পড়ে, আবার বের হবার আদেশ হয়। আদেশ অনুযায়ী সমুদ্র থেকে বের হয়, নিজের পাখাকে ঝাড়া দেয়, আর পাখা থেকে প্রত্যেকটি ফোঁটা ঝরে পড়ে, আর প্রত্যেকটি ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক এক একটি ফেরেশতা সৃষ্টি করেন। বেরাদার, এখানে চিন্তা করুন, যদি ফেরেশতা, সেই ফেরেশতার একখানা পাখা পূর্ব প্রান্তে আর একখানা পাখা পশ্চিম প্রান্তে, তার পাখা যদি পানিতে ভিজে যায় আর যদি ঝাড়া দেয়, কত কোটি কোটি ফোঁটা হবে। আর সেই প্রত্যেক ফোঁটা থেকে আল্লাহ পাক এক একটি ফেরেশতা সৃষ্টি করবেন, আর প্রত্যেক ফেরেশতাকে আল্লাহ পাক আদেশ করবেন, এই ফেরেশতারা তোমরা সবাই সকলে মিলে সেই ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করো যে ব্যক্তি আমার হাবিবের উপরে দরুদ পড়েছে। বেরাদরান মিল্লাত ইসলামিয়া, দরুদের অনেক ফজিলত রয়েছে। এখন সময় নাই যে ফজিলত সম্পন্ন বলা যাবে। বলার উদ্দেশ্য হচ্ছে, এই দুনিয়া অল্প দিন রয়েছে। কিছুদিন পূর্বে যে মা ইন্তেকাল করলো, যেমন আপনারা আছেন, আমরা আছি, সেই মাও তো এই দুনিয়ার বুকে ছিলেন, দুনিয়া কাটিয়ে গেলেন, জীবন কাটিয়ে গেলেন। আর তিনার কি অবস্থা তিনি জানেন, কিন্তু আমরা সবাই তিনার আত্মাকে ইসালে সওয়ালের জন্য আমরা এখানে জমা হয়েছি, যে আল্লাহ পাক নিজের রহমতে, নিজের হাবিবের সাদকাতে যেন তিনার সকল গুনাহকে মাফ করিয়া তিনাকে জান্নাতবাসী করে। ব্রাদার ও আমার মা খালারা, যদি গুনাহ করছেন, গুনাহ থেকে বাজ আজান, ফিরে আসুন, গুনাহ থেকে সরে যান। আল্লাহ, আমরা আরেকটা জিনিস যে আমরা শুধু মনে করছি যে নামাজ পড়াই শুধু ইবাদত, কিন্তু নামাজ সব চাইতে বেশি আহম্মুল ইবাদত। নামাজের মতো কোন জিনিস ইবাদত হতে পারে না। পারে কি? নামাজ সব ইবাদতের মধ্যে হাই র্যাঙ্কের ইবাদত, নামাজের তুলনা করা যাবে না। কিন্তু এটা বলতে চাই যে আমরা শুধু মনে করি যে শুধু নামাজ পড়াটাই ইবাদত, রোজা রাখাই ইবাদত, কোরআন পড়াই ইবাদত,
এগুলো তো এবাদত আছেই, আরো বহু জিনিস এবাদত আছে। বহু জিনিস কি? গোটা জীবনটাই এবাদত। জোরে বলুন। চলা ফিরা, কথাবার্তা, শুয়া উঠা বসা, খাওয়া দাওয়া, সমস্ত জিনিস যদি আমি শরীয়তের আলোতে করি, সমস্ত জিনিস ইবাদত হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সকল মানুষ জাতিকে এবং জিন জাতিকে শুধু আর শুধু একমাত্র সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এখানে তো প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাক যদি আমাদেরকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে কখন আয় করব, কখন ইনকাম করব, কোন ব্যবসা করব, কখন বিজনেস করব? ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, সেই প্রশ্নের উত্তর আমি আগে দিয়ে দিলাম যে প্রত্যেকটি কাজ যদি শরীয়তের অনুযায়ী করা হয়, প্রত্যেকটি কাজ ইবাদত হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি পানি খাই, পানি খাওয়াতে কয়টি সুন্নত রয়েছে? জোরে বলুন তো। হ্যাঁ, 6টি। মাশাআল্লাহ। কয়টি? 6টি সুন্নত রয়েছে। আমি যদি পানি খাই সুন্নত অনুযায়ী, পানি খাওয়াটা ইবাদত হবে কি হবে না? পানি খাওয়া ইবাদত। পানি পান করুন সর্বপ্রথম, গ্লাসে হোক, বাটিতে হোক, প্যালাতে হোক, যাতে হোক, ঢেলে আগে পানি নিয়ে বসুন। পানি বসে পান করতে হবে, দাঁড়িয়ে পান করা জায়েজ নয়, সুন্নতের খিলাফ। বুঝতে পারছেন? বসে পানি পান করেন। আমার মা খালারা বাদনা লিবে, মুখে ঢক ঢক করে চলবে, মনে হচ্ছে কি বাপরে সাপ্লাইয়ের পানি আছে। না, আরাম করে বসে খান পানি, বসে পানি পান করুন, ডান হাত দিয়ে ধরে পানি পান করুন, মাথাতে কোনো কাপড় চাপড় দিয়ে পানি পান করুন, 3 নিঃশ্বাসে পানি পান করুন, বিসমিল্লাহ বলে পানি পান করুন। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ুন। এটা হলো পানি পান করার সুন্নাত। পানি পান খেলে পিপাসাও বুঝবে, ইবাদতের সওয়াবও পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? আমাকে ওযু করতে হবে, আমাকে গোসল করতে হবে, শরীয়ত অনুযায়ী ওযু করব। ওযু করাটাও ইবাদত, নেকি। শরীয়ত অনুযায়ী আমি গোসল করব, আমার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, গোসল করতে হবে। মাসলা অনুযায়ী, শরীয়ত অনুযায়ী গোসল করব, সে গোসলটি ইবাদত হবে। জোরে বলো। আর গোসলের যে তরিকা আছে, সিস্টেম আছে, সে পালন করলাম না, ধরফর করে পানি ঢেলে বের হয়ে গেলাম, এটা গোসল হবে? জীবনে কোনোদিন গোসল হবে না, কোনোদিন সেই পাপ হবে না, তাকে পবিত্র বলা যাবে না, সে নাপাকি থাকবে। যতই ভালো ভালো কোম্পানির, ব্র্যান্ডেড কোম্পানির সাবুন আর শ্যাম্পু দিয়ে চান করুক না কেন, কোনোদিন পাক হবে না। আমার মা খালারা শুনুন, বাবাজিরা, ভাইজিরা শুনুন, গোসলের কয়টি ফরজ? কথা বলুন। 3টি ফরজ রয়েছে। জি, কয়টি? 3টি ফরজ। ফরজের মানে হচ্ছে যেটা না করলে হবেই না কাজ, এটা করতেই হবে। কুল্লি করা, কুল্লি করা, গারগারা করা, হালাক পর্যন্ত যেন পানি চলে যায়। আর প্রত্যেক দাঁতের ফাঁকায় ফাঁকায় পানি পৌঁছে যায়। কোথাও কোনো জিনিস, ভাত, রুটি, মুড়ি, ছাতু, বিস্কুট, বিভিন্ন রকমের টোস্ট, বোম্বে টোস্ট, আর কোন টোস্ট আছে, যা কিছু হোক না কেন, দাঁতে যেন লাগা না থাকে। মাছ, মাংস, ডিমের কোন অংশ লাগা না থাকে। লাগা থাকলে তার মানে হচ্ছে ওখানে পানি যায়নি, তো পানি গেল না মানে গোসল হলো না।
সমস্ত জিনিস পরিষ্কার করতে হবে 3 বার গারগারা করা, কুল্লি করা, আর 3 বার নাকে পানি চড়াতে হবে। শুধু পানি এইভাবে নিতে হবে না, এইভাবে এই জায়গা পর্যন্ত, নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাতে হবে 3 বার। 2টা ফরজ হলো। তৃতীয় ফরজ হলো সারা শরীরে পানি বইয়ে দেওয়া ভালো করে। এইভাবে গোসল করতে হবে, শরীরের কোন জায়গাতে এক চুল, এক লোম পরিমাণও যেন শুকনো না থাকে, তাহলে আপনার গোসল হবে। না হলে আপনি শুধু আপনার এমনি শুধু পানি ঢালা হলো, আপনার গোসল হলো না, আপনি পাক হলেন না। আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না। কোরআন তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াত করেও গুনাহ হবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আপনাকে ভালোভাবে পবিত্রতা পাকি অর্জন করতে হবে। যখন আপনি ভালোভাবে ওযু করবেন, ভালোভাবে গোসল করবেন, এই ওযু করাটাও ইবাদত হবে, গোসল করাটাও ইবাদত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করছেন, সময় মনে করে বলেন নাকি পানি লাগাবো, আচ্ছা শেষ করে দিন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা বিজনেস যদি আপনার যদি হালাল হিসাবে, জায়েজ হিসাবে আপনি আয় ইনকাম করছেন, শরীয়ত অনুযায়ী, কাউকে ঠাগাঠগি করছেন না, বাটখারাবাজি করছেন না, দাড়িবাজি করছেন না, মিথ্যাবাজি করছেন না, এক কথায় আপনি হালাল জায়েজ কামাই করছেন, আপনার ব্যবসা করাটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজনেস করাটাও ইবাদত। সুবহানাল্লাহ। আমার মা খালারা ছোট ছোট বাচ্চাকে মানুষ করছে, পালন করছে, পুষছে, সুবহানাল্লাহ, এইটাও ইবাদত। এটাও কি ইবাদত? যদি পালন পোষণ করে হযরতে ফাতেমার মতো, জোরে বলুন সুবহানাল্লাহ, তার মনে থাকে যে হযরতে ফাতেমা যেমন হযরত হাসান হুসাইনকে লালন পালন করে মানুষ করিয়েছেন, তেমন সত্যভাবে আমিও নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করব। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরানি মিল্লাত ইসলামী কি বলতেছিলাম মনে আছে? ভুলে গেলেন নাকি? ব্যবসা। বাহ, তো হালাল কামাই খেতে হবে, হালাল রুজি রুটি আয় ইনকাম করতে হবে, তাহলে এই ব্যবসাটাও কি হবে? ইবাদত হবে। মা খালাদের সম্পর্কে বলছিলাম যে নিজের সন্তানকে কারো খারাপ জিনিস খিলাও না, নাজায়েজ জিনিস খিলাও না, হারাম জিনিস খাওয়াও না। হারাম জিনিস খাওয়ালে কি হয়? হারাম রক্ত পয়দা হয়। আমি যদি হারাম জিনিস খাই, হারাম রক্ত হবে না জায়েজ রক্ত হবে? হারাম রক্ত হবে। যার ভিতরে হারাম রক্ত হবে তাকে নেকির কাজ করার মন করবে না, হাদিসে আছে। তাকে ভালো কাজ করার মন করবে না। তো যে নিজের সন্তানকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে আপনি খারাপ জিনিস খিলিয়েছেন, হারাম কামাইয়ের জিনিস খিলিয়েছেন, সেটি আপনার বাধ্য সন্তান হবে, অবাধ্য সন্তান হবে, ফরমাবরদার সন্তান হবে না। মৌলী সাহেবের কাছে যাচ্ছেন, ইমাম সাহেব, মৌলী সাহেব একটু দোয়া করে দেন তো, কি হয়েছে গো? আজ মাকে দেখছি খুব পরিশান। না মৌলী সাহেব, ছেলেটা কোথায় শুনে না, কথা শুনে না, যতই বলছি খুব রেগে যাচ্ছে। রাখবেই তো, কথা না শুনবেই তো, কারণ যে তুমি তাকে হারাম লুকমা খিলিয়েছ। হারাম লুকমা খিলিয়ে তার শরীরে হারাম রোগ হয়ে গেছে। ভালো জিনিস তাকে ভালো লাগে না।
সেই গুনাহের কাজে লিপ্ত থাকবে, মন্দ কাজে সে লিপ্ত থাকবে, ভালো কাজে লিপ্ত হবে না। তাই বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া বলার উদ্দেশ্য, সমস্ত জিনিসকে শরীয়ত অনুযায়ী করলে সমস্ত জিনিস ইবাদতে গণনা হবে, আর শরীয়ত অনুযায়ী যদি না করলে ইবাদতে গণনা হবে না। আজ আমাদের এমন অবস্থা, সর্বপ্রথম আমাদের এলাকাতে তো নামাজি নাই, নামাজিও যদি আছে তো কোন কোন বাড়িতে দু একজন আছেন, আর উনিও যে আছেন তো শুধু একাই পড়ছেন, নিজের স্ত্রীকে নামাজ পড়ার কথা বলে না, তুমি নামাজ পড়ো তো, সন্তানকে বলে না, বেটাকে বলে না, বেটিকে বলে না, বউকে বলে না, কাউকে বলছে না। কোরআনের হুকুম শোনো, আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন বান্দারা, তোমরা নিজকে বাঁচাও এবং নিজের পরিবার বর্গকে বাঁচাও জাহান্নাম থেকে, যে জাহান্নামের ইন্ধন মানুষ রয়েছে, মানুষ ইন্ধন কোন মানুষ হবে, যে জাহান্নামী হবে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আপনি নামাজ পড়ছেন আর এটা মনে করছেন যে আমি শুধু পড়লেই আমার বেড়া পার হয়ে যাবে, অপরকে বলবো কি বলবো না কোনো জরুরি নাই। না, আপনি যেখানে পড়ছেন সেখানে আপনার দায়িত্ব। স্বামী যদি পড়ে নামাজ, তার দায়িত্ব হচ্ছে স্ত্রীকে বলার, স্ত্রী গো আমার শরীকে মন শরীকে হায়াত, তুমিও নামাজ পড়ো, তোমাকেও নামাজ পড়তে হবে, তার দায়িত্ব। আর যদি স্ত্রী নামাজ পড়ে, তার দায়িত্ব হচ্ছে নিজের স্বামীকে বলার। বাবা নামাজ পড়ছে, তার দায়িত্ব হচ্ছে ছেলেকে বলার। ছেলে নামাজ পড়ছে, তার দায়িত্ব হচ্ছে বাবাকে নামাজের কথা বলা। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, কোরআনের হুকুম আছে, নিজকে বাঁচাও এবং নিজের পরিবার বর্গকে বাঁচাও জাহান্নাম থেকে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আজ আমরা নিজেও বাঁচছি না, নিজের পরিবারকেও বাঁচাচ্ছি না। নিজেও বাঁচাতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। আল্লাহুস সামাদ, কোন কোন কথা বলবো, এখন আর সময় নাই। সে নিয়ে সে হাজির হয়ে গিয়েছে আল্লাহর দরবারে। বাস এটাই কথা বলে শেষ করছি। মওলা গো, যত কথাবার্তা হলো আমাদের সকলকে যেন এই সমস্ত আহকামের উপরে যেন আমল করার তৌফিক দান করেন। আর যে মায়ের উদ্দেশ্যে এই জালসাটি করা হচ্ছে, সেই মায়ের সকল গুনাহ রাশিকে মাফ করিয়া মওলা তুমি তাকে জান্নাতবাসী করে দাও। এই বলে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ। আমার সঙ্গে সবাই তওবা পড়ুন। বলার মাধ্যমে, আপনাদের শোনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা সবাই তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল मौत। उठ खड़े हो मोमिनो, ताजीम अहमद के लिए अर्श कुर्सी झुकी तस्लीम अहमद।